আর 5টা মেয়ের মতো একটা মেয়ে হয়েই জন্মেছিল সে, কিন্তু তারপর মেয়ে থেকে হলো পুরুষ, আর আজ আরেকটি মেয়ের স্বামী। হ্যাঁ, গুরুগ্রামের এক হিন্দু রক্ষণশীল পরিবারে জন্মেছিল মেয়েটা। বলা ভালো, শুধু একটা মেয়ের শরীর ছিল তার, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল আজ তো একটা পুরুষ মানুষ। একটা সময় সবাইকে লুকিয়ে বাবার জামা প্যান্ট পরতো মেয়েটা, আর আজ সেই মেয়েটাই দিল্লির মেয়ে হেমলতার স্বামী। কি আমার কথা শুনে ঘাবড়ে যাচ্ছেন? ভাবছেন কি সব বলছি? আসুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই গুরুগ্রামের মায়ার ইন্ডিয়ান ট্রান্সম্যান রাজবীর সিং হয়ে ওঠার গল্পটা। হরিয়ানার গুরুগ্রামে 5 ভাই বোনের মধ্যে মায়া ছিলেন বড়। মায়া বায়োলজিক্যালি মেয়ে হলেও ভিতরে ভিতরে তিনি নিজেকে একজন পুরুষ বলে অনুভব করতেন। তার কথা বলা, হাঁটা চলা থেকে শুরু করে বসা বা দাঁড়ানোর ভঙ্গি সবেতেই ছিল পুরুষালী ছোঁয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে জেন্ডার ডিসফোরিয়া। যদিও মেয়ে হয়েও মায়া ছোট থেকেই ছেলেদের সঙ্গে মিশতে এবং খেলাধুলো করতে ভালোবাসত। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে মায়ার মনের ভিতরে লুকিয়ে থাকা পুরুষ হওয়ার ইচ্ছেটাও ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ ততদিনে মায়া শাড়ি, সালোয়ার কামিজ কিংবা হাই হিলে নয়, স্বাচ্ছন্দ্য পেতে শুরু করেছেন প্যান্ট শার্ট আর বুট জুতোয়। একসময় তীব্র অন্তর্দ্বন্দ্বের চাপে কোনো পথ খুঁজে না পেয়ে আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন তিনি, কিন্তু শেষমেশ বেছে নিয়েছিলেন লড়াইয়ের পথ। চিকিৎসকদের পরামর্শে প্রায় দীর্ঘ 4 বছরের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে 2019 সালে মায়া পুরোপুরিভাবে হয়ে ওঠেন ভারতের প্রথম ট্রান্সম্যান রাজবীর। তার কাছে এ যেন এক পুনর্জন্মের সমান। যদিও মেয়ে থেকে ছেলে হওয়া তো আর মুখের কথা নয়, তার জন্য তাকে পেরোতে হয়েছে অনেক জটিল পথ। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার বহু কঠিন ধাপ পেরিয়ে মায়া অবশেষে হয়ে ওঠেন রাজবীর। এই দীর্ঘ লড়াইয়ে সমাজের মূল স্রোতের বিপরীতে হাঁটতে গিয়ে একরাশ যন্ত্রণার পাশাপাশি নানান কটাক্ষ এবং কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। তবুও থেমে থাকেননি মায়া। পড়াশোনার পাশাপাশি রাজবীর ছোট থেকেই ভালোবাসতেন ছবি আঁকতে। বলা যায় পেইন্টিং তার প্যাশন। এমনকি সুদূর অস্ট্রেলিয়াতেও পাড়ি দিয়েছে তার হাতে আঁকা ছবি। বর্তমানে রাজবীর গুরুগ্রামের একটি প্রাইভেট স্কুলের আঁকার শিক্ষক। 2011 সালে রাজবীর তার বাবাকে হারানোর পর পরিবারের সকলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হাসি মুখে। নিজের জীবনে যখন একাধিক সমস্যার সঙ্গে লড়াই করছেন রাজবীর, ঠিক সেই সময় তার আলাপ হয় দিল্লির শাহদারার বাসিন্দা হেমলতার সঙ্গে। হেমলতা একজন সিঙ্গেল প্যারেন্ট। বিবাহ বিচ্ছেদের ফলে সংসার ভাঙনের তীব্র যন্ত্রণা ততদিনে গ্রাস করতে শুরু করেছে হেমলতাকে। নিরুপায় হয়ে নতুন পথ খুঁজতে শুরু করেছেন তার ছোট্ট মেয়ে সৃষ্টির জন্য। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিন রাজবীর আর হেমলতা নিজেদের অন্ধকার অতীত জীবনের কথা পরস্পরের সঙ্গে ভাগ করে নেন। সেদিন কোনো প্রশ্ন নয়, শুধুমাত্র ভালোবাসা আর বন্ধুত্বের জোরে বুঝে নিয়েছিলেন একে অপরকে। এরপর তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলে প্রথমে আপত্তি জানান হেমলতার পরিবার, পরে অবশ্য তাদের 4 হাত এক হয়। 2021 সালের 11ই ডিসেম্বর ট্রান্সম্যান রাজবীরের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন হেমলতা। আসলে রাজবীর আর হেমলতা শুধুমাত্র স্বামী স্ত্রী নন, যেন একে অপরের পরিপূরক, বলা যায় পারফেক্ট সোলমেট। এরপর ইউটিউবার এবং গুরুগ্রামের আর্ট টিচার রাজবীর 2022 সালে আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্টার আইকন সিজন 4 এর মঞ্চে মিস্টার ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্স অ্যাওয়ার্ড পান। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি মিস্টার ভাইব্রেন্ট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং পেজেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। জেন্ডার ডিসফোরিয়া বা জেন্ডার আইডেন্টিটি, এইসব কঠিন শব্দগুলো পাশে সরিয়ে রেখে যদি রাজবীরের গল্পটা দেখি, তাহলে দিনের শেষে ভালো থাকা আর অন্যকে ভালো রাখার কথাই শুনতে পাই। সামাজিক প্রথা অথবা কিছু কঠিন নিয়মের জালে বাঁধা পড়ে আসলে মৃত্যু হয় মানুষের ইচ্ছে, স্বপ্ন এবং ভালোবাসার। শারীরিক রূপ, সৌন্দর্য বা ধন দৌলত নয়, সম্পর্কের বুনিয়াদ হোক নিখাত ভালোবাসা, ঠিক রাজবীর আর হেমলতার মতো।